জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্তে ডাকসু নির্বাচনে জয়লাভ করার পর ছাত্র শিবিরের নেতারা গত বৃহস্পতিবার সকালে রায়ের বাজারের বধ্যভূমিতে দোয়া ও মোনাজাত করেছেন। ১৯৭১ সালের পর এই প্রথম জামায়াত সমর্থিত কোনো সংগঠন বধ্যভূমি স্মৃতিসৌধে গেল। এবার কি তবে ৭১ প্রশ্নে নিজেদের ভুল স্বীকারের পথে হাঁটবে জামায়াত, নাকি এটি কোনো কৌশল? আমার তাই মনে হয়। শুনেন, দুটো হতে পারে, একটা কৌশল হতে পারে, আর একটা তারা মিন করতে পারে। কিন্তু আমার যেটা মনে হয় যে জামাত তারা সিদ্ধান্ত দিয়েছে তোমরা ওখানে যাও, এবং তারা গিয়েছে, এবং এই যাওয়াটা নিয়ে অনেক কথা বলেছে, অনেকে ট্রল করেছে। কিন্তু বাস্তবতা হলো যে জামাতের এক ধরনের ইতিবাচক ভূমিকা ছিল ওখানে যাওয়ার ক্ষেত্রে। ৭১-এর শহীদ, আমরা যদি বুদ্ধিজীবী শহীদ বলি ওদেরকে, সে ১৪ তারিখে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল রায়ের বাজারে। এদেরকে কারা নিয়েছিল? যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন তারা জানেন এদেরকে নিয়েছিল বেসিক্যালি আল বদর, আল শামস, রাজাকার, এরাই কিন্তু নিয়েছিল। তো ওরা কারা ছিল? ওরা অধিকাংশই জামাতের লোক ছিল। তাহলে সেই হত্যাটাকে জামাত কিন্তু মানে স্বীকার করছে যে এটা আমাদের জন্য বড় একটা ক্ষতি হয়ে গেছে। এটা করার মাধ্যমে ৭১-এ তারা নিজেদের ভুলটাই কিন্তু আলটিমেটলি এক ধরনের ভুলটাকে বলছে যেটা আমরা আসলে ভুল করেছি, এই ধরনের একটা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছে। আমার ধারণা খুব শিগগিরই আপনি দেখবেন জামাতে ইসলাম ৭১-এ তাদের ভূমিকা নিয়ে আলোচনা করবে, এবং তারা বলবে যে তাদের পূর্বসূরি যারা ছিল ওনারা তো কেউ ছিলেন না, কারণ জামাত ইসলামের যিনি আমির উনি তো বয়োজ্যেষ্ঠ, উনি তখন শিশু ছিলেন উনি বলেছেন। তাহলে যারা ছিলেন তারা ওই সময় ওই সিদ্ধান্তটা তাদের ভুল ছিল, তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, এই কথাটা জামাত আমার ধারণা বলবে, এবং এই জন্য তার জাতির কাছে ক্ষমাও চাইতে পারে। ৭১ প্রশ্নে যদি জামায়াত ক্ষমা চায় তাহলে রাজনীতির দৃশ্যপট বদলাবে কি? অনেক বদলাবে, অনেক। আমি বলি আপনাকে ভাই, সেই জিনিসটা কি একটা ড্রামাটিক চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জটা কীভাবে হবে? ধরেন মুক্তিযুদ্ধে এরা পড়ছিল বেকায়দা, আওয়ামী লীগ এরা কিন্তু বেকায়দায় ছিল। বেকায়দা এই কারণে, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে ওন করে, তারা মনে করে মুক্তিযুদ্ধটা আমাদের নেতৃত্বে হয়েছে, এটা কিন্তু মনে করে। ঘটনা সত্য মিথ্যা নিয়ে আলোচনা করতেছি না আমি, বাট তারা এটা মনে করে যে এই দেশটা আমরা স্বাধীন করছি, আমাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধটা হয়েছে। এখন তাদের পক্ষে তারা চাইলেও কিন্তু তারা পারছিল না যে জামাতের দিকে যেতে, এবং বিএনপি যদি সুযোগটা নিতে পারত, বিএনপি কিন্তু নেয়নি। যখন মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা হয়েছে, যেমন আমরা এই যে ডিআরইউ যে ঘটনাটা, মঞ্চ ৭১, তাদেরকে যখন অপদস্থ করা হয়েছে তখন কিন্তু বিএনপি চুপ থাকছে। তখন যদি বিএনপি বলতো যে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা ঠিক হচ্ছে না, একটা কথা খেলে বলতো, একটা দেখলে বিবৃতি দিত একটা, তাহলে কিন্তু দেশের সমস্ত মুক্তিযোদ্ধারা বিএনপির দিকে কিন্তু ঝাঁপাই পড়তো। মনে রাখবেন, বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু বিএনপি না, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ এরা কিন্তু অনেকটা এতিমের মতো আছে। তারা একটা জায়গায় ছায়া খুঁজতেছে, কেউ আমাদেরকে নিক, কেউ আমাদেরকে বলুক তোমাদের সঙ্গে আমরা আছি। বিএনপি সেই সুযোগটা নিতে পারে নাই, একদম রিয়েলিটি। এখন যদি সারা দেশে কিন্তু মামলা মোকদ্দমা এগুলো বিএনপি লোকজন করতেছে, এই সমস্ত কারণে বিএনপির প্রতি কিন্তু এদের এক ধরনের ক্ষোভও আছে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতের অবস্থানের কারণে তারা জামাতের দিকেও ভিড়তে পারছে না, এরকম একটা বেকায়দা কিন্তু এই লোকগুলো আছে। এখন যদি জামাত বলে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দলের ভূমিকাতে ভুল ছিল, আমরা এই জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই, যদি এই দুইটা কথা বলতে পারে কোনোভাবে, ওই যে আপনার যদি বলে আর কি, ওটা পরে বলি, যদি বলতে পারে, তাহলে কিন্তু এই লোকগুলি একটা যাওয়ার জায়গা থাকবে, এবং তার প্রভাব ভয়ঙ্কর হবে বিএনপির জন্য। এবং আমার মনে হয় ওই যে ছোটবেলা শুনতাম না, যে জ্বর হলে পরে কুইনান খায়, কুইনান কিন্তু খুব তিতা। জামাত কিন্তু ভোটের স্বার্থে, রাজনীতির স্বার্থে ওই তিতা কুইনান গিলতেও পারে, আমার ধারণা আর কি।